দেখুন, আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যেই বিএনপির কাছে গিয়েছি। কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানে পাচ্ছি বিএনপিতে। আপনি তো বিএনপি রাজনীতিটা করেন নাই, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনি এমপি ইলেকশনে বিএনপিতে সমর্থন হওয়ার জন্য এসেছেন, এটা কি পরিকল্পিত নাকি আসলে কোন জায়গা থেকে আসছে? রাজনীতি বিষয়টা আসলে কি? রাজনীতি আমার ব্যক্তিগত পরিচয় যদি আমি আপনাকে বলি, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সমাজকর্মী, আমি একজন নারী অধিকার কর্মী। তো আমার কাছে আমার যে বিষয়গুলো ছিল এতদিন, আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত 8 বছর ধরে কাজ করছি। সুতরাং আমার কাছে রাজনীতিটা তো আসলে আমার যে কাজের পরিসর, এই পরিসরটাকে যখন আমি বড় করে ভাবা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসা। আপনারা যখন কালকে সাক্ষাৎকার দিলেন, তার পূর্ববর্তী সময় রিজভী সাহেব একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বা গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি বললেন দলের যে ত্যাগী মহিলা নেত্রী তাদের মূল্যায়ন করা হবে বা তাদের মূল্যায়ন করতেই তাদের এই আয়োজন। সেক্ষেত্রে দলের ত্যাগ বলতে বিএনপিকে যারা ওন করেছিলেন বিগত 17 বছর, আপনি সেক্ষেত্রে কতটুকু বিএনপি ওন করেছিলেন বা আপনার বিএনপির কাছে অবদান কেমন ছিল, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, দলে যেসব ত্যাগী নেত্রীরা আছেন, যারা বছরের পর বছর ধরে দীর্ঘ ফ্যাসিস্ট টাইমে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার উপরে আমার সর্বোচ্চ আস্থা, আমার সর্বোচ্চ সম্মানটাই আছে। কিন্তু দলের জায়গা থেকে দলের যে নিপীড়িত মানুষজন আছেন, যে নিপীড়িত নেত্রীরা আছেন, তাদেরকে অবশ্যই দেখবেন আমি আমার জায়গা থেকে আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছি।